সারাদিন তুমি স্কুল থেকে এলে খেললে, আমি কিচ্ছু বলিনি। এবারে পড়ার সময় পড়তে হবে, নাহলে কালকে ভালো করে পরীক্ষা দিতে পারবে না। আর কিন্তু ফোনে একদম হাত দেবে না, কেমন? কি বললাম? ফোনে একদম হাত দেবো না। ফোনে হাত দিলে আমি কিন্তু খুব এসে বকবো। আমি একটু বাইরে কাজ করতে যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি পড়ে নাও। আমি এসে তোমার পড়াটা ধরবো, করে রাখবে। হ্যাঁ, মা গেছে যাকে, সারাদিন ফোনটাই নিতে দেয় না। যাই তো একটু ফোন দেখি। মানু, তুই কি করছিস? তোকে যে বললুম পড়তে, পরীক্ষা তো, তা তুই কি করছিস? তোর একটু লজ্জা লাগেনি না যে মা এত করে বলে গেল, তারপরেও কি করে ফোনটায় হাত দিই? তুমি ঘুরেছো, আমি কিছু বলিনি। তুমি খেলতে গেছো, আমি কিছু বলিনি। এবার তো তোমাকে আমি পড়তে বললাম। আর হবে না বলে কি করবে? সময় তো চলে গেল। এবার আমি আর পড়াবো না, তুমি এবার একা একা পড়বে। আর পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে আমি কিন্তু খুব মারবো। এবার তুমি একা একা পড়ো। এত করে বলে মেয়েটাকে পড় না রে, কিছুতেই পড়বে না। সারা বছর তো পড়বেই না, উল্টে পরীক্ষার সময়ও পড়বে না। খালি ফোন ফোন আর ফোন। ফোনটা যেন মাথা একেবারে খেয়ে নিচ্ছে। একদম মুখের দিকে তাকাবে না। একদম যেটুকুনি বলেছি পড়া কমপ্লিট করো। মা গেছে যাকে, ফোনই তো রাগ করেছে। ফোনটা দেখলে এবার কি হবে, দেবো কোনে পরীক্ষা সারা লাগছে। কিন্তু আমার তো ফোন দেখতে ইচ্ছে করছে, পড়তেও ইচ্ছা হচ্ছে। ফোন যদি দেখি সব ভুলে যাবো। আর মা বইটা যদি পড়ি তাহলে ফার্স্ট হয়ে যাবো। তোমরাই বলো বন্ধুরা, তোমাদের কারোর সাথে এরকম হয়েছে? যদি হয়ে থাকে আমাকে জানিও। টাটা। তো বন্ধুরা, এই ভিডিওটা থেকে আমরা কি শিখলাম? বাচ্চাকে বই আর ফোন একসাথে কখনো দেবেন না। কেননা ওরা নিজেরাও মন ঠিক করতে পারে না ওরা কোনটা পড়বে কি করবে। যতটুকু সময় পারবেন নিজেরা গাইড করবেন, দেখবে বাচ্চাকে মারতেও লাগবে না আর বকতেও লাগবে না। তাতে বাচ্চা ঠিকই তৈরি হবে। তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পারলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে। নমস্কার। টাটা।